রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো ঠাকুরগাঁওয়ে। সেখানে ঠাকুরগাঁওয়ে আছেন আমাদের প্রতিনিধি সামাদ। আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। সামাদ, কিছুক্ষণ আগে আমরা জানছিলাম, আমরা অপেক্ষায় ছিলাম কখন নাগাদ বিএনপির পক্ষ থেকে নাম ঘোষণা করা হবে এবং ইতোমধ্যে আমরা নাম জেনে গেছি। তো এখন সেখানে সর্বশেষ আর কি জানাবার আছে? বিএনপি তার প্রার্থী ঘোষণা করলো এবং প্রার্থীর তালিকায় যার নাম আলোচনা শীর্ষে ছিল বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার নামে বিএনপি ঘোষণা করলো এবং ঘোষণা হওয়ার পরপরই আমরা দেখেছি যদিও আলোচনা শীর্ষে ছিল, নাম ঘোষণার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চূড়ান্ত হলো যে দেশের 23তম রাষ্ট্রপতির মনোনয়ন পেয়েছেন বিএনপি থেকে। যেহেতু বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে বিএনপি সংসদে রয়েছে, অতএব বলতেই পারি আমরা যে এবারে 23তম রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করার পর ঠাকুরগাঁওয়ের মানুষের একটা আলাদা উৎসাহ, উদ্দীপনা এবং উন্মাদনা কাজ করছে। তারা মনে করছেন যে যেমনি ভাবে দলের দুঃসময়ে এককভাবে দলকে আগলে রেখেছিলেন বিএনপি মহাসচিব এবং সেই 1969-এর গণঅভ্যুত্থানে তিনি যে সক্রিয় ভূমিকা অংশগ্রহণ করেছিলেন, তারপরে 1972 সালে শিক্ষকতা পেশা, এই শিক্ষকতা পেশা সরকারি চাকরি ছেড়ে দিয়ে তিনি 1986 সালে রাজনীতিতে যোগদান করেন। 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার প্রথম চেয়ারম্যান। 90 দশকের শুরুর দিকে তিনি বিএনপিতে যোগদান করেছিলেন। 92 সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি, 93 সালে সংসদ সদস্য, 2001 সালে সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী। তারপরে আমরা দেখেছি যে 9 সালে তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। তারপরে 2011 সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। 2016 সাল থেকে এখন অব্দি, কিছুক্ষণ আগে অব্দি বেলা 1টা আগ পর্যন্ত তিনি বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। এখন তিনি মনোনয়ন পেয়েছেন। এই যে দীর্ঘদিনের সবার চেয়ারম্যান থেকে শুরু করে তিনি এখন রাষ্ট্রপতির অধীনে অর্থাৎ বঙ্গভবনের বাসিন্দা হচ্ছেন, এই নিয়ে ঠাকুরগাঁয়ের যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন তারা কিন্তু দেখছে যে আলাদা ধরনের বাড়তি একটা ভালো লাগা তাদের কাজ করছে। এবং 2008 থেকে 2024 সাল দলের এই দুঃসময়ে যিনি মহাসচিব দলকে আগলে রেখেছেন, দেশের মানুষকে আগলে রেখেছেন, জেল খেটেছেন, জেল জুলুম হয়েছে তাকে নানাভাবে যে অন্যায় হতে পারে, তো সেই ত্যাগের স্বীকৃতি বিএনপি তাকে দিল। আমরা একটু মন্তব্য জানতে চাচ্ছি, এই যে ত্যাগের স্বীকৃতি দীর্ঘ সময় পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে বিএনপি থেকে মনোনয়ন পেলেন, এই অনুভূতিটা একটু জানতে চাই। এই অনুভূতিটা আসলে কেমন? যিনি আমরা জানতাম যে ঠাকুরগাঁও মির্জা ফখরুল একজন মানুষ যিনি ঠাকুরগাঁও জেলাকে রিপ্রেজেন্ট করেছেন সারা দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনের কূটনৈতিক দক্ষতা নানাভাবে তার একটা আলাদা একটা ভারতীয় আছে। মির্জা ফখরুল এখন মনোনয়ন পেলেন, কতটা অনুভূতি ভালো লাগা কাজ করছে?